নমস্কার বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আজকের আমাদের এক দাদাভাই আসছে ইউটিউব থেকে। তো কে সেই দাদাভাই নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তো আপনারা সঙ্গে থাকুন। তো আমাদের যে দাদাভাই এসছে দেখা করতে, শুভেন্দু দাদাভাই, তো এই যে চলে এসছে আমাদের বাড়িতে। আর দাদাভাই, তোমার কেমন লাগছে আমাদের এই যে গ্রাম বাড়ি, সেটা একটু ওনাদেরকে একটু বলুন, আমার বন্ধুদের, মানে আপনারও বন্ধু, বলুন। আমার তো খুব সুন্দর লাগছে, সুধাদিদের বাড়িতে এসছে। আমার খুব ভালো লাগছে। সুধাদি এত অবস্থায় থাকে তবুও আমার খুব ভালো লাগছে দেখতে। গ্রাম আমার এত সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তা তোমরা একটু সুধাদির পাশে থেকো প্লিজ। সুধাদির পাশে একটু সবাই মিলে থেকো। আমি তো আছি, আর আমার পাশেও সবাই থেকো। এতে আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, দাদাভাইকেও আমাকে যেরকম সাপোর্ট করেন, দাদাভাইকেও প্লিজ আপনারাও সাপোর্ট করবেন। দাদাভাইও খুব ভালো, ভীষণ ভালো মানে মনের মানুষ। উনি আমার সঙ্গে দেখা করতে এসছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আর ভিডিওটা প্লিজ আপনারা কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, আপনারাও চাইলে আমি যেরকম এসেছি দিদিভাইদের বাড়িতে, তোমরাও আসতে পারো, তাতে কোনো আপত্তি নেই আমার। তোমরাও আসতে পারো আমার মতন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারাও আসবেন আমার সঙ্গে দেখা করতে। আর ভীষণ আমি আরও খুশি হব, দাদাভাই তো এসেছে, আমার খুশি হয়েছি আমি। আর আমার বাড়ি সুন্দরবন, আপনারা তো দেখেছেন আমার ভিডিও। আর প্লিজ আমাকে এইভাবেই কিন্তু আপনারা সাপোর্ট করুন। হ্যাঁ, আমার বাড়িও সুন্দরবন, ঠিক আছে। দাদাভাইয়ের বাড়িও কিন্তু সুন্দরবন, তো জাস্ট আমার বাড়ি থেকে দাদার বাড়ি 2 ঘন্টা আলাদা। আমার হচ্ছে 2, দিদিভাইয়ের 1। আর এই যে দেখুন, আমাদের পুকুরটা কিন্তু সামনে মোটর দিয়ে ছেঁচা হচ্ছে। এখানে কিছু মাছ আছে, চিংড়ি মাছ, গলদা চিংড়ি আর পার্শে। এই মাছগুলো কিন্তু এই জাল দিয়েই ধরা হচ্ছে। আর এটা আমাদের মামা আর আমার বর দুজনে মিলেই কিন্তু মাছগুলো ধরছে। অনেক মাছ পড়েছে জালে। পুরি বাবা, কত বড় মাছ! অনেক মাছ। সব রকম মাছগুলো কিন্তু পড়ছে জালে। আর এই যে ছোট ছোট পার্শে, পোনা, রুই, কাতলা, তেলাপিয়া, পার্শে মাছগুলোই নেব। আর এই যে পোনা, রুই, কাতলা এগুলো কিন্তু ছেড়ে দেওয়া হবে পুকুরে। আর এই যে দেখুন, এই পুকুরটা কিন্তু এই দিকটা শুকনো হয়ে গেছে। আর মাছগুলো দেখুন কি সুন্দর ছুটে বেড়াচ্ছে। আর ওরা কিন্তু কাদার মধ্যে গেড়ে গেছে, উঠতে পারছে না। পুকুর ছেড়ে যে এই যে দুটো বড় বড় মাছ নিয়েছি, এটা খাবার জন্য। আর যে দাদা এসছে, আমাদের শুভেন্দু দাদা ভাই আমার বাড়িতে এসেছে, তো দাদার জন্য এই যে মাছ রান্না হবে। আর বাগান থেকে এই যে ফুলকপি তুলে নিয়েছি, একটা ফুলকপি দিয়ে হবে। আর কি কি রান্না হচ্ছে আপনারা সঙ্গে থাকুন, সব দেখতে পাবেন। এখানে মাছের ঝাল, আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল, ডাল, আর হয়েছিল মাছ ভাজা। বেশি কিছু করতে পারিনি। আর হঠাৎ করেই দাদা কিন্তু এসেছে, আমাদের কিন্তু কোনো প্রোগ্রাম আগে থেকে ছিল না। তো দাদাকে এই জন্য বলছিলাম থাকতে, দাদা তো থাকলো না, চলে গেল। পুকুরের মাছগুলো কিন্তু জাল দিয়ে ফেলে ধরে নিয়েছে। যে মাছগুলো নয় সেইগুলো নিয়েছে। আর আপনাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করতে পারিনি। সেগুলো পার্শে মাছ আর গলদা চিংড়ি, এই মাছগুলোই বিক্রি করে দিয়েছে। আর আজকের মানে শুভেন্দুদা তো চলেই গেল। আর পরের দিনকে সকালবেলা দেখুন কি কুয়াশা, প্রচুর কুয়াশা। আর আমাদের এখানে তো ফাঁকা জায়গা, প্রচুর কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। এই দেখুন, ভরে গিয়েছিল মাছ বিক্রি করতে। আর এইটা কিন্তু খাবার জন্য রেখে দিয়েছে, এই লাইলেন্টিকা মাছ। আর আছে পুঁটি মাছ, সেগুলো আপনাদের দেখাবো। দেখুন এই পুঁটি মাছ এই যে নেটের মধ্যে জাগিয়েছিল। আর এই মাছগুলো রয়ে গেছে, একটু কাদা কাদা আছে, একটু পরিষ্কার করে নিতে হবে। এই যে এই পার্শে মাছ, এই পার্শে মাছের থেকেও বড় বড় সাইজের ছিল, বিক্রি করেছে। আর গলদা চিংড়ি যে সময়টা মানে তুলেছিল, সেই সময় অন্ধকার, তো ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন, পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।